যাস না। কয়েকদিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় মোটা হয়ে গেছি। হ্যাঁ রাজামশাই, আপনি খুব মোটা হয়ে যাচ্ছেন। আমার খুব অসুবিধা হয়েছে, আমার চিকন হতে লাগবে। আপনি চিকেন হবেন কেমন করে? আপনি যে সারাদিন খেয়ে থাকেন, ফলটা তো নামান। ওই, তুই আমাকে পেটুক বলি নাকি? এখনই তোকে কালা দণ্ডে বিক্ষেপ করে দেবো। ওই, মন্ত্রী সাহেবকে ডাকো তো। জি মহারাজ। করুন মহারাজ সাহেব, আমাকে ডেকেছেন নাকি? হ্যাঁ মন্ত্রী সাহেব, আমি তোমাকে ডেকেছি। দেখতে পাচ্ছ না আমি মোটা হয়ে যাচ্ছি? তুমি এলান লাগে দাও, যে আমাকে চিকন বানাতে পারবে তাকে আমার কন্যার সাথে বিয়ে দেবো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি ডাক্তারের কাছে। শুনুন 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 গ্রামবাসীরা, এ রাজাকে চিকন করতে পারবে তার মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে। এই তো এবার আমি রাজার মেয়েকে বিয়ে করব। রাজা মশাই, গ্রামের সব লোকে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, খুব ভালো করেছো। এখন আমার জন্য খাবার নিয়ে এসো। মন্ত্রী সাহেব, আমার জন্য খাবার নিয়ে এসো, আমার খুব জোরে খিদা পেয়েছে। রাজামশাই, এখানে খাবার আছে, খেয়ে নেন। রাজামশাই, আমি আপনাকে চিকিৎসা করব। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। হ্যাঁ রাজামশাই, আমি এসেছি। তুমি তো এসেছো, নিয়ম নীতি জানো? হ্যাঁ মহারাজ, আমি সব নীতি নিয়ম জানি। আমি যদি আপনাকে চিকন বানাতে পারি তাহলে আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিবেন, আর যদি আপনাকে চিকন না বানাতে পারি তাহলে আমাকে কারাদণ্ডে নিক্ষেপ করবে। কোথায় আসছো? দল দল। ও মনে হয় আমার পেট দেখি ভয়ে পেয়েছে। আমি যে খাবার খেয়েছি। রাজামশাই, আমি আপনাকে চিকিৎসা করতে পারবো না, আমাকে ক্ষমা করে দেন। না না, তোর কোনো ক্ষমা নেই। এই, ওই কালা দণ্ডিত দে। ঠিক আছে মহারাজ। চুপ। দাও, আমি বাড়ি যাবো, আমাকে ছেড়ে দাও। এই পৃথিবীতে ডক্টর ছাড়া কেউ কি নেই আমাকে চিকন করার জন্য? আমি তো দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি। আমি আপনার প্রস্তাব শুনে আসলাম। আপনার নাকি খুব মোটা হওয়ার রোগ এসেছে। মহারাজ, আমি ডাক্তারও নয়, আমি কবিরাজও নয়, আমি একজন সাধারণ মানুষ। চান আমি আপনাকে চিকন বানাতে পারবো ইনশাল্লাহ। আপনি সব জানেন তো? ঠিক আছে, এখন আমার পেটটা দেখুন। ভাই, আমি যা দেখলাম আপনার তো 40 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। একটু আরে আমাকে বলছিস 40 দিন পরে মরবো? তুই জানিস আমি 40 দিন পরে মরবো? হ্যাঁ আমি জানি, আপনার 40 দিন পর মৃত্যু হবে। 40 দিন পরে মৃত্যু হয়, তাহলে তোকে এই সিংহাসনে আমি তোকে বসতে দেবো। আর যদি না মরি তাহলে তোকে আমি মৃত্যুদণ্ড দেবো। তুই কি রাজি? হ্যাঁ আমি রাজি। মন্ত্রী সাহেব, ওকে নিজে কারাদণ্ডে বন্দি করে রাখো। ঠিক আছে মহারাজ। রাজা মশাই, আপনার খাবার সময় হয়ে গেছে। এগুলো আমি খাবো না। 40 দিন পরে আমার মৃত্যু হবে, আর তুমি খাবার নিয়ে এসেছো। আজকে লেলি দাও। ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি। কি ব্যাপার? তুমি বললে যে আমি 40 দিন পরে মারা যাবো, এখন তো 41 দিন হয়ে গেল, এখন তো আমি তো মারা যাইনি, এখন তো আমি বেঁচে আছি। হ্যাঁ মহারাজ, আপনি মরেননি, আপনার পেটটা দেখুন। হ্যাঁ, আমি সত্যি চিকন হয়ে গেছি। হ্যাঁ রাজামশাই, আপনি সত্যি চিকন হয়ে গেছেন। এখন আমার পুরস্কার দিন। আমি তাহলে 40 দিন পরে মরতাম না, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। এই মিথ্যে কথার জন্য আপনি এত চিকন হয়েছেন। ঠিক আছে, তাহলে তোমার বিবাহের আয়োজন করছি। হ্যাঁ, আমি বিয়ে করবো।